হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। অনেক দিন পরে আজকে আবার নতুন একটি টপিকে আপনাদের সঙ্গে আমি চলে আসলাম। তো আজকে আমরা জানবো সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে। আপনি যদি বর্তমানে একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তবে আপনার জন্য এই স্কিমটি সত্যি অনেক বেশি বেনিফিশিয়াল হতে পারে। আজকে আমি শুধুমাত্র বলবো পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে। এই স্কিমকে SCSS স্কিমও বলা হয়ে থাকে। এই স্কিমটি শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে, মানে বর্তমান সিনিয়র সিটিজেনরা তাদের জীবনের শেষ মূলধনটি এখানে জমিয়ে রেখে একটি ভালো পরিমাণে লাভ যেন অবশ্যই তারা এখান থেকে তুলতে পারে, তার জন্যই এই স্কিমটি। হ্যাঁ, আর একটি কথা, এখানে আপনি যে পরিমাণই টাকা ইনভেস্ট করেন না কেন, তার পুরো দায়িত্ব বা পুরো সেফ রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ভারত সরকারের। মানে আপনার টাকা 100% সেফ এবং সিকিওর থাকবে এখানে। যদি এই স্কিমে আপনি টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি কিন্তু প্রতি 3 মাস অন্তর এখান থেকে একটি ভালো পরিমাণে সুদ তুলতে পারবেন। যদি হিসাব করে দেখা যায়, তাহলে প্রতি মাসে সর্বোচ্চ 21,500 টাকা পর্যন্তও কিন্তু এখান থেকে সুদ জেনারেট করা যায়। সবার প্রথমেই বলি, এই স্কিমে কিন্তু মাত্র একবারই টাকা ইনভেস্ট করতে হয়। এই SCSS স্কিম মানে পোস্ট অফিসের এই স্কিমে কিন্তু অনেক বেনিফিটও আছে এবং বেশ কতগুলি রুল আছে। তো চলুন আমি সেগুলো বলে দিচ্ছি। শুধুমাত্র কত পরিমাণে সুদ পাওয়া যাবে সেটা জানলেই হবে না। আপনি যদি এখানে টাকা ইনভেস্ট করতে চান, তাহলে এমন কিছু রুলস আছে যেগুলো আপনাকে অবশ্যই প্রথমেই জেনে নিতে হবে। তো চলুন আমি একে একে আপনাকে জানাচ্ছি। কে এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে? এই স্কিম আপনার জন্য কিভাবে কাজ করবে, এর সুদের রেটই বা কত, এবং আপনাকে একবারে ঠিক কত পরিমাণে টাকা এখানে জমা করতে হবে। SCSS স্কিম প্লাস RD বেনিফিট, এই টপিকটা কিন্তু আমি লাস্টে ক্লিয়ার করে দেবো। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এখান থেকে আপনি একটি ভালো অ্যামাউন্ট আপনার বার্ধক্য বয়সের সময় বা আপনার বৃদ্ধ বয়সের সময় আপনি কিভাবে এখান থেকে তৈরি করবেন। তো চলুন ভিডিওটা এগিয়ে নিচ্ছি। এই স্কিম কিভাবে কাজ করবে এবং আপনাকে অতিরিক্ত সুদ এই স্কিম কিভাবে পাইয়ে দিতে পারে, এই বিষয়টি অবশ্যই আমি আপনাকে সুন্দর করে বোঝাবো। সবার প্রথমেই আপনি আপনার বাড়ির কাছের পোস্ট অফিসে আপনার আধার কার্ড, প্যান কার্ড, 2 কপি ফটো নিয়ে, আপনি যদি 60 বছর বয়স আপনার যদি কম হয়ে গিয়ে থাকে, পূর্ণ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু খুব সহজেই আপনি একটি ফর্ম ফিল আপের মাধ্যমে এই অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। আপনি এই অ্যাকাউন্টটি কিন্তু সর্বনিম্ন 1,000 টাকা দিয়েও ওপেন করতে পারেন এবং সর্বোচ্চ 30 লক্ষ টাকা। মানে এই অ্যাকাউন্টটি খুলতে গেলে আপনার সর্বনিম্ন 1,000 টাকা অবশ্যই জমা করতে হবে এবং সর্বোচ্চ আপনি এখানে 30 লক্ষ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে একবারেই জমা করতে পারেন। এই অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রতি 3 মাস অন্তর এখান থেকে আপনি সুদ তৈরি করতে পারবেন এবং আপনার এই সুদ অটোমেটিক আপনার সেভিং অ্যাকাউন্টে জমা হতে থাকবে। হতে পারে আপনার এই সেভিং অ্যাকাউন্ট আপনার পোস্ট অফিসেরই কোনো সেভিং অ্যাকাউন্ট হোক, কিংবা যে কোনো ব্যাংকেরই সেভিং অ্যাকাউন্ট হতে পারে। তবে যখন আপনি এই অ্যাকাউন্টটি মানে SCSS স্কিমের এই অ্যাকাউন্টটি ওপেন করবেন, তখন কিন্তু তার সঙ্গে আপনি আপনার সেভিং অ্যাকাউন্টটি অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। তাহলে অটোমেটিক আপনার প্রতি 3 মাস অন্তরের যে সুদটি তৈরি হবে, সেই সুদটি আপনার সেভিং অ্যাকাউন্টে জমা হতে থাকবে। অনেকেই কিন্তু এই সুদটাকে আবার রিইনভেস্ট করে এবং অনেকেই এই সেভিং অ্যাকাউন্টে তার এই জমা টাকাটা ফেলে রেখে দেয়। আপনি চাইলে এটাকে অবশ্যই রিইনভেস্ট করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে। আমি অবশ্যই আপনাকে এই বিষয়টা জানাচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে হয়তো আপনার মনেও একটা প্রশ্ন হতে পারে যে এই স্কিমে কেন টাকা রাখবো, MIS স্কিম কিংবা FD মানে ফিক্সড ডিপোজিট স্কিমে আমি কেন টাকা রাখবো না। দেখুন, ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি ছোট্ট। ধরুন MIS স্কিমে আপনি 5 বছরের জন্য আপনি 10 লক্ষ টাকা রাখলেন। তাতে কি হবে, আপনার MIS স্কিমে মান্থলি এখানে যে ইন্টারেস্ট রেট আছে সেটা হচ্ছে 7.4%। মানে আপনি
এখানে প্রতি মাসে কী পরিমাণে সুদ পাচ্ছেন, 6,167 টাকা প্রতি মাসে পাচ্ছেন। সেই হিসাবে আপনি 5 বছরে এখান থেকে আপনি শুধু সুদ পাবেন, আপনার 10 লক্ষ টাকার সুদ তৈরি হবে এখানে 3,70,000 টাকা, তাই তো? তো তাহলে আপনার আসল মূলধন এবং সুদটাকে যদি টোটাল করা যায় তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে অনলি 13,70,000 টাকা। ক্লিয়ার? আর এই টাকাটাই আপনি যদি এফডিতে রাখেন 5 বছরের জন্য, এখানে কিন্তু আপনাকে ইয়ারলি সুদ দেয় 7.5% হিসাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে বছরে 77,135 টাকা করে সুদ তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার 5 বছরে মূলধন সহ আপনার টোটাল এখানে জেনারেট হবে 13,85,000 টাকা। মানে MIS যে স্কিমটা রয়েছে সেটাতে 13,70,000, এখানে তার থেকে একটু বেশি। কিন্তু তবু আমি বলবো এই দুটি স্কিমে টাকা না রেখে আপনার ক্ষেত্রে বেনিফিশিয়াল বা আপনার বেনিফিট তৈরি করবে কিন্তু SC/SS স্কিম। চলুন আমি বলে দেখুন, আপনি যখন SC/SS স্কিমে মানে সিনিয়র সিটিজেন স্কিমে জবের থেকে টাকাটা রাখা শুরু করলেন, ঠিক তার 3 মাস অন্তর আপনি কিন্তু সেভিং অ্যাকাউন্টে আপনার এর সুদটা অবশ্যই জমা হতে থাকবে। ক্লিয়ার? তো এইবার দেখা যাচ্ছে যে সেভিং অ্যাকাউন্টে আপনার এইভাবে যদি টাকাটা জমা হতে থাকে বা সেভিং অ্যাকাউন্টেই যদি পড়ে থাকে, দেখা যাবে যে সেভিং অ্যাকাউন্ট আপনাকে দেবে 4% রেটে সুদ দেবে এই টাকার উপরে। কিন্তু আপনার এই সেভিং অ্যাকাউন্টের এই টাকাটাকে যদি আপনি পোস্ট অফিসের RD স্কিমে জমা করেন তাহলে কিন্তু 4%-এর জায়গায় আপনি পাবেন 7.6% রেটে সুদ এই টাকারই। তার মানে আপনি প্রায় 3.5% বেশি সুদ আপনি RD স্কিমে রাখলে পাবেন। তাহলে এই 3 মাস অন্তর এই প্রসেসটাকে যদি আপনাকে জেনারেট করতে হয়, কিছুই না, শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশান করবেন। অ্যাপ্লিকেশানের মাধ্যমে অ্যাপ্লিকেশানটা আপনি যদি জমা করে দেন তাহলেই কিন্তু আপনার এই সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা প্রতি 3 মাস অন্তর জমা হবে সেটাই চলে যাবে ডাইরেক্ট RD স্কিমে, পোস্ট অফিসে। ডাইরেক্ট RD স্কিমে জমা হলে কি প্রতি 3 মাস অন্তর অটোমেটিক RD স্কিমে টাকাটা জমা হতে থাকবে। আপনি কিন্তু একটি ভালো পরিমাণে সুদ এই সুদের টাকা দিয়েই তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবার একটি কথা অবশ্যই এখানে থাকে যে একটি অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি কোনো কারণে আপনার টাকার প্রয়োজন হয় তাহলে কি আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন? হ্যাঁ, অ্যাকাউন্টটি অবশ্যই বন্ধ করা যায়। সেক্ষেত্রে আপনি যদি 1 বছরের মানে অ্যাকাউন্টটি ওপেন করার ঠিক 1 বছরের ভেতরেই যদি আপনি অ্যাকাউন্টটি আবার বন্ধ করে ফেলতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু যে পরিমাণে সুদ তুলেছেন এই 1 বছর কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত যে সুদ তুলেছেন সেই সমস্ত সুদ কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। আর যদি আপনি 1 বছর থেকে 2 বছরের ভেতরে যদি এই অ্যাকাউন্টটি বন্ধ করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে 1.5% পেনাল্টি দিতে হবে। আর যদি আপনি 5 বছর কমপ্লিট হওয়ার আগে মানে 2 বছরের পর এবং 5 বছর কমপ্লিট হওয়ার আগেই আপনি যদি কোনো কারণে এই অ্যাকাউন্টটি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে 1% পেনাল্টি অবশ্যই পোস্ট অফিসকে দিতে হবে। এবার একটু হিসাব করে দেখি যে 5 বছরের জন্য যদি 10 লক্ষ টাকা আপনি এই স্কিমে রাখেন, এই স্কিমে কিন্তু কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর এর কিন্তু সুদের রেট হচ্ছে 8.2%, ভীষণই ভালো। তো আপনি এখান থেকে সুদ তুলবেন তাহলে 20,500 টাকা, মানে আপনার টোটাল সুদের পরিমাণ দাঁড়াবে 5 বছরে 4,90,000 টাকা। আর যদি আপনি মূলধনের সাথে এটাকে যোগ করেন তাহলে 10 লক্ষ প্লাস 4,90,000 মানে অ্যাপ্রক্স এটি 14,90,999 টাকার আশেপাশে হয়। তাহলে MI স্কিমে আপনি পাচ্ছেন 13,70,000 টাকা। আর হচ্ছে FD স্কিমে আপনি পাচ্ছিলেন 13,85,000 টাকা। তার থেকে বেশ ভালো টাকা এখানে দিল তো, প্রায় 14,90,000 টাকা 999। তো এখানে বোঝা গেল যে এই স্কিমে কিন্তু বেশ ভালো পরিমাণেই একটি অ্যামাউন্ট আপনি তৈরি করতে পারলেন। এবার কথা হলো আপনি প্রতি 3 মাস অন্তর যে পরিমাণে সুদ তৈরি করবেন এখানে সেই সুদটাকে আপনি যদি অবশ্যই RDতে জমা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও ভালো পরিমাণে সুদ জেনারেট করতে পারবেন। আর একটা কথা, সর্বোচ্চ এখানে 30 লক্ষ টাকা জমা করা যায়। তো 10 লক্ষের বদলে আপনি যদি এখানে 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন মানে এই SC/SS স্কিমে, সিনিয়র সিটিজেন স্কিমে আপনি যদি 30 লক্ষ টাকা জমা করেন তাহলে কিন্তু আপনি 3 মাস অন্তর এখানে 60,500 টাকা পর্যন্ত
এখান থেকে তুলতে পারবেন। হিসাব করলে দেখা যায় যে প্রতি মাসে আপনি প্রায় 21,500 টাকার আশেপাশে, যেটা আমি একদম প্রথমে আপনাদেরকে বলছিলাম 21,500 টাকা অবশ্যই কিন্তু এখান থেকে প্রতি মাসে জেনারেট করা যায়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আমি খুব সুন্দর করে এই স্কিমের কিভাবে ইনভেস্ট করা যায় এবং কিভাবে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করা যায় সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ভিডিও যদি আপনার কাছে, এই ভিডিওটি আপনার কাছে যদি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই অন্যদেরকে শেয়ার করতে পারেন। আজকের মতো আসছি, নমস্কার।